শীতকালের দুপুরে কিংবা রাত্রে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালি আনার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি এসেছি দারুণ মুখরোচক একটি ফুলকপি ও ডিমের রেসিপি নিয়ে। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে ফুলকপিটা বানিয়ে থাকেন, কিন্তু মাত্র একটা চমৎকার উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানালে রেসিপিটা কিন্তু একটা অন্য রকম স্বাদ চলে আসবে। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আলু নিয়েছি আর কিছুটা ফুলকপি কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একে একে আলুগুলোকে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আলুটা অর্ধেক ভাজা হয়ে গেলে ডিমটা দিয়ে সেটাকেও হালকা করে ভেজে নেব। এবার আলু আর ডিম দুটোই ভাজা হয়ে গেছে, তাই তুলে নিয়েছি। এবার যেই তেল ছিল তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো এভাবেই নাড়াচাড়া করে আমাদের ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, তাহলে ফুলকপি ভাজার সময় তেলটাও কম লাগবে আর সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা ভাজাও হয়ে যাবে। যেহেতু আগে থেকে লবণ এবং হলুদ দুটোই দেওয়া ছিল, তাই আর আলাদা করে দিলাম না। এবার ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে, তাই একটা প্লেটে আমি একে একে তুলে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে সামান্য পরিমাণ তেল ছিল, তাই 2 চামচ মতন তেল দিয়ে এবার দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে, দিচ্ছি 5 গ্রাম পরিমাণ মতন হিং। এবার এই সবকটি উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। এবার এই সবকটি উপকরণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দেব একটা গোটা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু নরম হয়ে গেলে একটা পেঁয়াজকে পেস্ট করে এবার আমি দিয়ে দিচ্ছি। এতে গ্রেভির যে ঘনত্বটা সেটা ভীষণ সুন্দর ব্যালেন্স হয়। আর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে মুখে খেতেও কিন্তু খুব ভালো লাগে। পুরোটা পেস্ট ব্যবহার করলে কিন্তু ঝোলটা ভীষণ গাঢ় হয়ে যায়। এবারে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি মতন আদা আর 4 কোয়া মতন রসুন নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এতে কিন্তু ঘ্রাণটা ভীষণ ভালো আসে। দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। সবার প্রথম দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। সামান্য জল দিলাম যাতে তলায় মশলাটা না ধরে যায়। এবার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর আসে। তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে তেল ছাড়া শুরু করলে আর কালারটা চেঞ্জ হতে শুরু করলে তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুটা আগে দেওয়ার কারণ আলু সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লেগে যায়, আর যেহেতু আলুটা সেদ্ধ করা নয় ভাজা ছিল, তাই আলুটা কিন্তু গলতেও সময় লাগবে। আলু যদি ভেজে রান্না করা হয় তার একটা আলাদা রকম স্বাদ, আর সেদ্ধ করে রান্না করলে তার কিন্তু আরেক রকম স্বাদ হয়। তাই চেষ্টা করবেন আলুটা সময় নিয়ে ভেজে রান্না করতে, এতে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কালারটা ভীষণ সুন্দরভাবে চেঞ্জ হওয়া শুরু করেছে। এরপরে ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে আলুর সাথে ফুলকপি দিয়ে এই মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এখনকার ফুলকপি, তাই আমি কিন্তু এটাকে ভাপ দিয়ে নিইনি, চাইলে আপনারা ভাপিয়ে নিতেই পারেন। যেহেতু ফুলকপিটা ভাজা,
তাই জন্য আলুর সাথে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। মোটামুটি 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি 2 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। যেহেতু আমি ভাতের সাথে পরিবেশন করব তাই জলটা একটু বেশি দিয়েছি। এবার খুন্তির সাহায্যে এই ফুলকপি আর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য সুন্দরভাবে ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। এবার একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর তারপরে দেখুন দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একবার উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, যেটা ছাড়া এই রান্নার স্বাদটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তারপর একবার ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দেব। আমাদের কিন্তু প্রায় এই ডিমের ফুলকপির রেসিপিটা হয়েই এসেছে। এবারে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু রান্নার যে স্বাদ সেটা অসম্ভব বেড়ে যায়। একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তাহলে চলুন বন্ধুরা এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।